নরেন্দ্র মোদীর ধাতে ক্ষমা চাওয়া নেই। ওনার ধাতে জুমলা আছে, জুমলা। যে কাজটা পুঁজিবাদী সিস্টেম করে সেই কাজটা ব্যক্তি নরেন্দ্র মোদী করছে। টাটাদেরকে তাড়ানোর জন্য তৃণমূল যতটা দায়ী, বিজেপিও ততটাই দায়ী। নরেন্দ্র মোদী তিনটে চোখ দিয়ে দেখেন, একটা সিবিআইয়ের চোখ, একটা ইডির চোখ, আর একটা নির্বাচন কমিশনের চোখ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে কোথাও কোনো শিল্প হয়নি। আর বাংলায় শিল্প, এটা বোধহয় আজকে কেউ ভাবে না। পশ্চিমবাংলার সরকারকে কোনো শিল্পপতি শিল্প বান্ধব সরকার বলে মনে করে না। আমাদের রাজ্যে যত মদ বিক্রি হয় সেটাই এখন সবচাইতে বেশি সরকারের আয়। উজালা যোজনার বিজ্ঞাপন যে ভদ্রমহিলাকে দিয়ে করানো হয়েছিল, তিনি গ্যাসের উনুনে রান্না করতে পারেন না। কজন মানুষ তার কতটা জানে? আর যেটা জানে সেটাকে ভুলভাবে জানে। নির্বাচন পর্যন্ত চিৎকারটা থাকবে, নির্বাচন হয়ে গেলে চিৎকার চলে যাবে। স্যার, বাংলার শিল্পায়নে অবনতির প্রসঙ্গ টানলেই যে বিষয়টি আমাকে প্রধানত বলতে হয় তা হলো সিঙ্গুরে টাটার শিল্পায়ন না হতে দেওয়া। স্যার, 18 বছর পর সেই জায়গাতেই পুনরায় সভা করতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলছি, কোনোভাবে কি শিল্পায়নের কোনো বার্তা করতে পারেন, এমনটাই আশঙ্কা করছে স্থানীয় লোক। আমার প্রশ্ন স্যার, বঙ্গ বিজেপিকে রাজ্যে আসার জন্য কি বামেদের সেই পথ অনুসরণ করতে হচ্ছে? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে দেশে কোথায় কি শিল্প হয়েছে? কোথাও কোনো শিল্প হয়নি। এমনকি যে গুজরাট, সেই গুজরাটেও টাটা যাওয়ার পরে যে অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রিজগুলো তৈরি হয়েছিল, তারপরে আর নতুন শিল্প হয়নি। আর বাংলায় শিল্প, এটা বোধহয় আজকে কেউ ভাবে না। ভাবে না তার প্রধান কারণ হচ্ছে, আপনি যদি অর্থনীতি চর্চা করেন তাহলে দেখবেন যে 2002-03 সাল থেকে 2010-11 সাল পর্যন্ত প্রতি বছর বাংলায় শিল্প বিনিয়োগের মাত্রা ছিল ঊর্ধ্বমুখী। শেষ পর্যন্ত 2010-11 সালে 15,200 কোটি টাকার বিনিয়োগ এসেছিল। তার মধ্যেই টাটাকে তাড়ানোর ঘটনাটা ঘটে গেছে। ফলে এই যে শিল্পে বিনিয়োগ আসাটা বন্ধ হয়ে গেল, তারপর থেকে আমাদের মুখ্যমন্ত্রী একটার পর একটা শিল্প সম্মেলন করেছেন, বিশ্ববঙ্গ সম্মেলন করেছেন, বাণিজ্য সম্মেলন করেছেন, কিন্তু কোনো কারখানার চিমনি দিয়ে আকাশের দিকে ধোঁয়া ওড়েনি। এর প্রধান কারণ হচ্ছে, পশ্চিমবাংলার সরকারকে কোনো শিল্পপতি শিল্প বান্ধব সরকার বলে মনে করে না, এবং পশ্চিমবঙ্গের সরকারও নিজেকে শিল্পবান্ধব সরকার বলে প্রতিষ্ঠিত করতে চায় না। বক্তৃতা করে, সম্মেলন করে, কিন্তু একটা অ্যাটিটিউড থাকে, তো একটা অ্যাপ্রোচ থাকে। সেই অ্যাপ্রোচটা পশ্চিমবঙ্গ সরকারের নেই। তার কারণ পশ্চিমবঙ্গ সরকার এটা বোঝে যে একটা শিল্পে বিনিয়োগ করতে হলে পরে সরকার যে মূল্যের জমি দেবে বা সরকার যে মূল্যের অন্য সুযোগ সুবিধা দেবে, সেই পরিমাণ অর্থ যদি সরকার লক্ষ্মীর ভাণ্ডারের পিছনে ব্যয় করে, তাহলে অনেক বেশি মানুষকে মুখ্যমন্ত্রী পাইয়ে দিচ্ছে, মুখ্যমন্ত্রী দিচ্ছে, এই ভুলটা বোঝানো সম্ভব। আসলে তো মুখ্যমন্ত্রী দিচ্ছে না। ভারতবর্ষের সব রাজ্যে, পৃথিবীর সব দেশে পুঁজিবাদীরা এই রিলিফ দেওয়ার কাজ করে। আমাদের ভারতবর্ষে প্রথম রাজ্য সরকার ভিত্তিতে ধরলে রিলিফ দেওয়ার কাজ করেছিল তামিলনাড়ুর সরকার। ওরা বাড়িতে বাড়িতে টিভিও দিয়েছিল, কালার টিভি। আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, নিশ্চিতভাবে ভালো, কিন্তু এই যে দেওয়াটা হচ্ছে, এটা সরকার দিচ্ছে এটা বলা হচ্ছে না, মুখ্যমন্ত্রী দিচ্ছে এটা বলা হচ্ছে। আসলে তো দেওয়া হচ্ছে আপনি আমি যে ট্যাক্সের টাকাটা জমা দিই সরকারের ঘরে, অথবা আমাদের কেনা সমস্ত পণ্যের উপর জিএসটি চাপিয়ে যে টাকাটা আয় করা হয়, তার যে 42% সরকারের ঘরে জমা পড়ে। আমাদের রাজ্যে যত মদ বিক্রি হয় তার যে ট্যাক্সের টাকা রাজ্য সরকারের ঘরে জমা পড়ে, সেটাই এখন সবচাইতে বেশি সরকারের আয়।
পেট্রোল ডিজেলের দাম বাড়ে, তার যে ট্যাক্স শেষের ভাগ রাজ্য সরকারের জমা পড়ে, রান্নার গ্যাসের দাম বাড়ে, তার যে ট্যাক্স শেষের ভাগ রাজ্য সরকারের ঘরে জমা পড়ে, যেটা আপনি আমি পয়সা দিয়ে কিনি, এই যে টাকাটা, এই টাকাটা থেকেই তো লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়, সবুজ সাথী সাইকেল দেওয়া হয়, কন্যাশ্রী দেওয়া হয়। কিন্তু প্রচারটা হচ্ছে মমতা ব্যানার্জি দিচ্ছে, এবং দিল্লির সরকার তার পাল্টা না এটা সরকার দিচ্ছে এটা বলছেন না, কারণ তাদের বলতে হবে প্রধানমন্ত্রী দিচ্ছে। আয়ুষ্মান ভারত কে দিয়েছে? প্রধানমন্ত্রী দিয়েছে, মোদি দিয়েছে। উজালা যোজনার বিজ্ঞাপন যে ভদ্রমহিলাকে দিয়ে করানো হয়েছিল, তিনি গ্যাসের উনুনে রান্না করতে পারেন না, তিনি জঙ্গল থেকে কাঠকুটো কুড়িয়ে এনে চুলা জ্বালিয়ে রান্না করেন। কিন্তু যে লোকটা উজালা যোজনা পাচ্ছে তাকে কি বলা হচ্ছে? নরেন্দ্র মোদী দিচ্ছে। এই যে কনসেপশনটা বদলে দেওয়া হয়েছে, অতীতে সরকার রিলিফ দেবে এটা একটা স্বাভাবিক বিষয় ছিল। যবে থেকে পুঁজিবাদ বিকশিত হয়েছে তবে থেকেই সরকারের এই রিলিফ দেওয়ার প্রবণতাও বিকশিত হয়েছে। সে অনেক পুরনো ইতিহাস, 1760 সালে পুঁজিবাদের প্রথম বিকাশের সময় থেকে এরম অজস্র উদাহরণ আমি তুলতে পারি। কিন্তু বাস্তবটা হচ্ছেই যে কাজটা পুঁজিবাদী সিস্টেম করে সেই কাজটা ব্যক্তি নরেন্দ্র মোদী করছে, ব্যক্তি মমতা ব্যানার্জি করছে। এইটা প্রতিষ্ঠিত করাটাই যেখানে প্রধান, সেখানে একটি শিল্পের জন্য সরকারি অর্থ ব্যয় চাইতে, কারণ শিল্প হলে পরে শিল্পটা কে করবে? ধরুন আবার টাটা এলো, তাহলে টাটা শিল্প করছে, তাহলে মমতা ব্যানার্জি দিচ্ছে, এটা হলো না। টাটা এসে যদি একটা কারখানা করে, তাতে যদি ধরুন 1000 লোক কাজ পায়, তাহলে এই 1000 লোক কোথায় কাজ করে? টাটার কারখানায় কাজ করে। কিন্তু যদি এই টাকাটা যেটা বিনিয়োগ হবে বা সরকারের যে টাকাটা খরচ হবে, সেই টাকাটা দিয়ে যদি ওই রিলিফের কাজটাকে একটু অন্য কিছু, ধরুন এখন কোনো ভদ্রমহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, আবার অনেকে পাচ্ছেন না, এবার ধরুন আগামী বছর স্কিম আনা হলো, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না তাদেরকে একটা করে সেলাই মেশিন দেওয়া হবে নিজে করে খাওয়ার জন্য। তাহলে আরেকটা প্রজেক্ট, সেলাই মেশিন। এইরকম অজস্র প্রজেক্ট গোটা ভারতবর্ষে আছে, কয়েক হাজার প্রজেক্ট আছে, সব রাজ্য সরকারের গুলো মেলালে। কজন মানুষ তার কতটা জানে? আর যেটা জানে সেটাকে ভুলভাবে জানে যে ওটা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী দিচ্ছেন। প্রধানমন্ত্রী আসছেন সিঙ্গুরে, সিঙ্গুরে এসে তিনি শিল্পায়নের বার্তা দেবেন বলে খবরের কাগজগুলো চিৎকার করছে। নির্বাচন পর্যন্ত চিৎকারটা থাকবে, নির্বাচন হয়ে গেলে চিৎকার চলে যাবে। বিহারের ভোটের আগে প্রধানমন্ত্রী বিহারে গিয়ে বলেছিলেন যে ওই কি ট্রেন যেন, প্রথম সেই ট্রেনটা বিহার থেকে ছাড়বে। তারপরে বিহারের ভোট হয়ে গেছে, ওই ট্রেনটার কথা হারিয়ে গেছে, ওই ট্রেনটা বিহার থেকে ছাড়ার প্রশ্ন নেই। এখন নাকি শুনছি কলকাতা থেকে ছাড়বে, নাকি কোথাও একটা শিলিগুড়ি না কোথা থেকে একটা ছাড়বে। আমি জানি না এটাও বাংলার ভোট পর্যন্ত কিনা, বিহারের মতো। কিন্তু প্রধানমন্ত্রী তিনি তো বিজেপি দলের নেতা। রাজনাথ সিং তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তিনি তো বিজেপি দলের রাজ্য সভাপতি ছিলেন যখন সিঙ্গুর এখান থেকে চলে যাচ্ছে। সিঙ্গুরকে করতে দেব না বলে মমতা ব্যানার্জি যখন অনশন করছেন, তখন সেই অনশন মঞ্চে তো রাজনাথ সিং এসেছিলেন। শুধু এসেছিলেন না, সাংবাদিক সম্মেলন করেছিলেন। সাংবাদিকদের কাছে বলেছিলেন সিঙ্গুর ইস্যুতে মমতা ব্যানার্জির সমস্ত সিদ্ধান্তের সঙ্গে, সমস্ত কাজের সঙ্গে আমরা আছি। তাহলে সিঙ্গুরের থেকে টাটাদেরকে তাড়ানোর জন্য তৃণমূল যতটা দায়ী, বিজেপিও ততটাই দায়ী, কারণ ওরা তো ছিল তখন তার সঙ্গে। তবে কি প্রধানমন্ত্রী ক্ষমা চাইতে আসছে? নরেন্দ্র মোদীর ধাতে ক্ষমা চাওয়া নেই, ওনার ধাতে জুমলা আছে, জুমলা। আর একটা জুমলা দেবেন, যেমন 15 লক্ষ টাকার জুমলা দিয়েছিলেন, যেমন নোট বাতিল হলে সাধারণ মানুষের উপকার হবে আর কালো টাকা ফেরত আসবে, জুমলা ছিল।
এরকম আরেকটা জুমলা হবে। উনি তো ভগবান, অন্ধ ভক্তদের ভগবান। এখন আমাদের আসল ভগবান তো শিব ঠাকুর, তার তো 3টে চোখ। তিনি 3 চোখ দিয়ে ভূলোক, দুলোক, গোলোক সব দেখেন, স্বর্গ মর্ত পাতাল সব দেখেন 3টে চোখ দিয়ে। নরেন্দ্র মোদী 3টে চোখ দিয়ে দেখেন, একটা সিবিআইয়ের চোখ, একটা ইডির চোখ, আর একটা নির্বাচন কমিশনের চোখ। আর এই 3টে চোখ মিলে তিনি যেটা দেখেন, সেটা যেটা বলেন, সেটাকে বলে হচ্ছে জুমলা। আমি বলিনি, অমিত শাহ বলেছেন যে 15 লাখ টাকাটা জুমলা। সুতরাং আরেকটা জুমলা হবে, মোদির বক্তৃতায় আরেকটা জুমলা হবে, কিন্তু সেটা কার্যকরী হবে না।